দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে এর অডিশন। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, অডিশন কি শুরু হয়েছে এবং সেখানকার কি পরিস্থিতি, আমাদের বিস্তারিত জানাবেন। মুন্নি, দীপ্ত প্রাঙ্গণে কিন্তু উৎসবের আমেজ বইছে। আপনি জিজ্ঞেস করলেন অডিশন শুরু হয়েছে কিনা। অডিশন এখনো শুরু হয়নি। ঠিক 10টায় দীপ্তর যে কিছুক্ষণ পরই আসলে 10টার কিছুক্ষণ পরই গেট খুলে দেওয়া হবে। এখন বাইরে অডিশনের জন্য অপেক্ষা করছেন প্রতিযোগীরা। সারা দেশের প্রায় 3000 প্রতিযোগী প্রাথমিক বাছাই পর থেকে তাদের থেকে 500 জনকে আসলে প্রাথমিক বাছাই করে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে অডিশনে অংশ নেওয়ার জন্য, এবং তারা আসলে এখন দীপ্ত টিভির বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দীপ্তর যে গেট রয়েছে সেটা খুলে দেওয়া হবে তাদের প্রবেশের জন্য। তারপর তারা রেজিস্ট্রেশন করে অডিশনে অংশ নেবে। মোটামুটি 2 ধাপে আসলে আজকে অডিশন হবে। প্রথমে ইয়েলো কার্ড দেওয়া হবে। প্রথমে 3টি বুথের মাধ্যমে বিচারকরা যারা প্রতিযোগী রয়েছেন তাদেরকে বিচার করবেন এবং সেই বিচারের ভিত্তিতে আসলে তারা ইয়েলো কার্ড নিয়ে ভিতরে ঢুকবেন। এরপর দ্বিতীয় ধাপে তাদেরকে চূড়ান্ত বাছাই, মানে আজকের পর্বের চূড়ান্ত বাছাইয়ের জন্য তাদেরকে আসলে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে ইয়েস এবং নো কার্ড আসলে তখন দেওয়া হবে। ইয়েস ও নো কার্ডের মাধ্যমে তারা পরবর্তী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আসলে কৃতকার্য অথবা অকৃতকার্য হবেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, দীপ্তর প্রাঙ্গণে কিন্তু ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে এই দীপ্ত স্টার হান্টে, এবং এই স্টার হান্টকে নিয়ে আসলে বিগত কয়েক মাস ধরে ব্যাপক প্রমোশন হয়েছে এবং সারা দেশের একদম যারা তরুণ অভিনয় শিল্পীরা রয়েছেন, যারা কাজ করতে চান এবং যারা নিজেকে তুলে ধরতে চান, মেলে ধরতে চান, তারা আসলে কিন্তু এই অডিশনে যুক্ত হওয়ার জন্য সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করেছে। এবং প্রথমে তাদেরকে ভিডিও মাধ্যমে তাদের মেধা যাচাইয়ের জন্য একটি সুযোগ দেওয়া হয় এবং সেই ভিডিও যারা পাঠিয়েছেন, প্রায় 3000 প্রতিযোগী ভিডিও পাঠিয়েছেন, সেখান থেকে 500 জনকে আসলে প্রাথমিকভাবে বাছাই করা হয়। সেই 500 জনের মধ্যে এখন আসলে তারা আসতে শুরু করেছেন এবং দীপ্ত টিভির প্রাঙ্গণে কিছুক্ষণ পর তাদের অডিশন শুরু হবে। এখন তারা বাইরে অপেক্ষমান। আমরা একটু ভেতরে চলে যাব, সেখানে আপনাকে একটু দেখাবো যে আসলে এই দীপ্ত হান্টকে কেন্দ্র করে বেশ কয়েকদিনের আসলে কর্মযজ্ঞ চলছে এবং কয়েকটি ধাপে যে অডিশন হবে সেই অডিশনের প্রস্তুতি কিন্তু পুরোপুরি নিয়ে রেখেছে দীপ্ত টিভি। এবং দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে আসলে এই স্টার হান্ট রিয়েলিটি শোটি দেখানো হবে। এর আগে যে প্রতিযোগিতার যে প্রস্তুতি সেটা আসলে পুরোপুরি সম্পূর্ণ। আমরা একটু ভেতরে দেখাতে চাই। ভেতরে আমরা ভেতরে দেখা যাচ্ছে যে প্যান্ডেল করা হয়েছে। এইখানে আসলে প্রথমে প্রতিযোগী যারা রয়েছেন তারা ঢুকবেন। তারপর প্রথমে তারা আসলে রেজিস্ট্রেশনের জন্য চলে যাবেন ভেতরে, এবং সেই ভেতরে রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে বাছাই করে প্রাথমিক রেজিস্ট্রেশন, মানে যারা বাছাইকৃত হয়েছেন তাদের রেজিস্ট্রেশন কনফার্ম করবেন। কনফার্ম করার পর তাদেরকে এখানে পাশে জায়গা রাখা হয়েছে অপেক্ষা করার জন্য। সেখানে তারা আসলে অপেক্ষা করবেন এবং আমরা একটু কথা বলবো স্টার হান্টের প্রযোজকের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন সাইফুর রহমান সুজন ভাই। সুজন ভাই, আপনি একটু বলবেন, আপনাকে দেখছি অনেকদিন ধরে আসলে আপনি ব্যস্ত, এই স্টার হান্ট নিয়ে আপনি কাজ করছেন। তো আজকে তো চূড়ান্ত ভাবে অডিশনের কাজ হবে, তো আপনার প্রস্তুতি কেমন এবং পুরো আয়োজন নিয়ে একটু বলবেন আমাদেরকে। আচ্ছা, যেটা হলো যে আমাদের তো একটা 2 সপ্তাহ আড়াই সপ্তাহ ধরে একটা রেজিস্ট্রেশন প্রসেস চলেছে সারা বাংলাদেশে। তো সেটার মাধ্যমে আমরা প্রায় 3000-এর মতো প্রতিযোগী আমাদের যে সাইট দেওয়া ছিল সেখানে রেজিস্ট্রেশন করেছে। তো তাদেরকে আমরা আমাদের থিম সংটি দিয়ে দিয়েছিলাম, যেটার উপরে তারা পারফর্ম করে ভিডিও পাঠায়। এই ভিডিও দেখে আমরা প্রায় 3000-এর মতো প্রতিযোগী থেকে 500 বাছাই করি, 500-550 প্রতিযোগী বাছাই করি, যাদেরকে আজকে ঢাকায় আসতে বলা হয়েছে আমাদের দীপ্ত টেলিভিশনের হেড অফিসে। সো এই 500 প্রতিযোগী থেকে আমরা আজকে একটা বাছাই পর্বে যাচ্ছি, যেটা আমাদের এখানে টোটাল 4টা বুথে 8 জন জাজ ওনারা থাকতেছেন। জাজরা ওটা বাছাই প্রক্রিয়াতে থাকবেন।
আমরা আশা করছি পুরো দিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হয়তো বা এই 500 থেকে শর্ট লিস্টেড করে 80 জন থেকে 100 জনকে আমরা আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যেতে পারবো। বিচারক হিসেবে আজকে কারা কারা আসলে মেধার বিচার করবেন? বিচারক হিসেবে আজকে আমাদের মধ্যে আছেন অনিমেষ আইচ, শাহেদ আলী সুজন, আজিজুল হাকিম, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, নাজরিন হাসান চুমকি, গৌতম কৈরি এবং সঞ্জয় সমাদ্দার। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনারা কখন অডিশন শুরু করবেন এবং আজকে আসলে অডিশনটা কতক্ষণ ধরে চলবে? আমাদের তো আসলে দুইটা লেভেলে অডিশনটা হচ্ছে, একটা গ্রাউন্ড লেভেলে আর একটা একটু আমরা গ্রাউন্ড লেভেল থেকে যারা ইয়েলো কার্ড পেয়ে পাচ্ছে, আমাদের দুটো কার্ড আমরা রাখছি, একটা ইয়েলো কার্ড একটা গ্রিন কার্ড। তো ইয়েলো কার্ড যারা পাচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে তাদেরকে আমরা আসলে আমাদের আরেকটা অডিশন বুথে পাঠাচ্ছি। সো আমরা আশা করছি যে 11টা নাগাদ আমরা শুরু করতে পারবো এবং হয়তো বা হোপফুলি সন্ধ্যার মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুন্নি, আপনাকে কথা বলছিলাম আমরা এই অনুষ্ঠানের প্রযোজক সুজনের সাথে। আপনি দেখছেন যে এই আয়োজনে আসলে এখানে কিছুক্ষণ পরে আসলে অডিশনের জন্য প্রতিযোগীরা এখানে ঢুকবেন এবং তারা আসলে সবাই উৎসাহী এবং সবাই আনন্দের সাথে আসলে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মুন্নি। মোহসেন, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি আয়োজনের খবর কিন্তু আমরা জানছিলাম।